ঈদের আগের দিন সকাল থেকে ঘরমুখী মানুষের ঢল নেমেছে নৌ ও সড়ক পথে। আর সে খবর জানাতে সদরঘাটে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। এছাড়া মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমেই যাচ্ছি মেঘের কাছে। শেষ মুহূর্তে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমরা দেখছি সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা ভোর 5টার দিকে এখানে এসেছিলাম এবং আমরা এরপরেই দেখতে পেয়েছি এই পুরো সদরঘাট লঞ্চ টার্মিনাল যেটি রয়েছে সেটি কানায় কানায় পূর্ণ রয়েছে যাত্রীদের। একটু যদি আপনাদের ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে দেখাতে চাই, আমরা এখন এই মুহূর্তে যে পল্টনগুলো রয়েছে সেই পল্টনে কিন্তু সারিবদ্ধভাবে লঞ্চগুলো কিন্তু বাধাই করে রাখা হয়েছে এবং পুরো লঞ্চটি ভরে গেলেই তারপর যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে ছুটে যাবে। তবে ভোর থেকেই কিন্তু এই চাঁদপুর এবং ইলিশা এবং ভোলার দিকে কিন্তু লঞ্চগুলো বেশিরভাগই ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলোর চাপ একদমই লক্ষ্য করা যায়নি। আমরা এখানে এসে যাত্রীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছে তারা বলছেন যে এবারের যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রা অনেকটা স্বস্তির এবং সেই সঙ্গে অন্যান্যবারে যে লঞ্চ ঘাটে যে একটা ভোগান্তি থাকে সেই ভোগান্তি থেকে তারা এবার অনেকটাই মুক্তি পেয়েছে। তারা কেন এই কথা বলছেন? তারা বলছেন যে অন্যান্যবার যাত্রীদের টিকিট পেতে যে ভোগান্তি সৃষ্টি হয় সেই ভোগান্তি কিন্তু এবার একদমই নেই এবং তারা নির্বিঘ্নে যাতায়াত করছে। এবং লঞ্চ ঘাটের এই সদরঘাট লঞ্চ টার্মিনালে নিরাপত্তার খাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও এখানে টহল দিচ্ছে এবং কিছুক্ষণ পরপরই তারা এই যে পুরো পল্টনের যে লঞ্চগুলো বাধাই করে রাখা হয়েছে সেই পল্টনগুলো তারা কিছুক্ষণ পরপরই পরিদর্শন করছেন এবং সেই সঙ্গে তারা যাত্রীদের সাথেও কথা বলছেন। তাদের কোনো সমস্যা কিংবা ভোগান্তি আছে কিনা সেটিও তারা জানছেন এবং ভোগান্তি কিংবা কোনো সমস্যার সম্মুখীন হলে তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এবং সেই সঙ্গে যে পল্টনের কথা বারবার বলছিলাম সেই পল্টনে এই এই লঞ্চ ঘাটের যে টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালে আমরা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন ক্যাম্পিং করা হচ্ছে, যেমন মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের যে সচেতনতা সেই সচেতনতা আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরা ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন যে ধুলিয়া 1 এবং নুরাইনপুর কালিয়া অর্থাৎ চাঁদপুরের যে লঞ্চ সেই লঞ্চগুলো পল্টনে কিন্তু বেঁধে রাখা হয়েছে এবং যাত্রীরা তাদের গন্তব্যস্থলে উঠছেন। এবং আমরা এখানে এসে যেমনটা বলছিলাম যে সকালে এসে কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে শেষ মুহূর্তে এই লঞ্চঘাট টার্মিনালে এসে যে তারা কোনো ভোগান্তি ছাড়াই পরিবার স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে তারা যেতে পারছেন, এটাই তাদের কাছে অনেকটা আনন্দদায়ক। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে নির্বিঘ্নে তাদের যে যাত্রা সেই যাত্রা অনেকটা স্বস্তি দিচ্ছে, কেননা এবার টিকিট কাটতে তাদের একদমই ভোগান্তি পথ হচ্ছে না। এবং আমরা এখানে আসার পর যে টিকিট কাটতে যে ভোগান্তি এবং বাড়তি যে ভাড়া অর্থাৎ টিকিট বাণিজ্য একটা সময় যে ছিল সেই টিকিট বাণিজ্যের কথাও কিন্তু আমরা এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পাইনি। তবে ভোর থেকে কিন্তু যেমনটা বলছিলাম যে চাঁদপুর এবং ভোলা এবং ইলিশার দিকে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ ছেড়ে যাচ্ছে। তবে বরিশালের যে লঞ্চগুলো রয়েছে অর্থাৎ বরিশালের লঞ্চের একদমই চাপ নেই। তবে বিকেল কিংবা দুপুরের পর আজ চাপ অনেকটা আরও বেশি বাড়তে পারে বলে আমাদেরকে এখানে সংশ্লিষ্ট যারা রয়েছে লঞ্চ মালিকরা এবং কর্মচারীরা তারা আমাদেরকে তেমনটা জানিয়েছেন। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখছি যে পল্টনে আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা যে সারিবদ্ধভাবে যে লঞ্চগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু ভিআইপি যে লঞ্চগুলো রয়েছে সেগুলোও রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে এখানের যে যাত্রা সেই যাত্রাটা অনেকটা ঈদ যাত্রাটা এবার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অনেকটা স্বস্তির কথাই বলছেন। আমরা এতক্ষণ তো লঞ্চ ঘাটের নৌপথের যে খোঁজ খবর সেটি আমরা জানাচ্ছিলাম। আমরা এখন আপনাদেরকে একটু সড়ক পথে নিয়ে যেতে চাই। সেখানে মুন্সিগঞ্জে আছে আমার আরেক সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, আমরা একটু তার কাছে যেতে চাই। রাত পোহালেই ঈদ, তাই রাজধানী ঢাকা ছাড়ছে লাখো মানুষ এবং এই পদ্মা সেতু দিয়ে যে স্রোত বইছে সেটি কিন্তু গেল কালের চেয়ে কম হলেও শেষ দিনেও কিন্তু অনেকে বাড়ি পানে যাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে পদ্মা সেতু ঘিরে যে লাইন সেটি কিন্তু অনেকটা কমে এসছে এবং পিছনে কিন্তু অনেক দূর পর্যন্ত ফাঁকা হয়ে গেছে, অথচ একটু আগে কিন্তু লম্বা লাইন ছিল। এবং আমরা লক্ষ্য করছি যে
গরু বিক্রি করে কিন্তু অনেকে ট্রাক ভর্তি করে ফিরছেন। সেই ট্রাকে কিন্তু সাধারণ যাত্রীদেরকেও নেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে টিকিট না পাওয়ার কারণে কিন্তু আবার ট্রাকে করে তারা যাচ্ছেন, তবে এটি ঝুঁকিপূর্ণ। এবং কিছু আগে মানে ভোরবেলায় কিন্তু এরকম দুটি ট্রাকের সংঘর্ষ হয়েছে টোল প্লাজা থেকে কিছুটা দূরে, এই দোগাছি বাজারের কাছে। সেখানে কিন্তু 10 জনের মতো আহত হয়েছেন। আর পদ্মা সেতু দিয়ে যে প্রায় 3 বছর ধরে যান চলাচল করছে, সেখানে কিন্তু একটি রেকর্ড হয়েছে, যেটি রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে এই গেল 24 ঘন্টায়। সেখানে কিন্তু 5,43,28,000 টাকার টোল আদায় হয়েছে এবং এই 24 ঘন্টায় কিন্তু 52,487টি যান পারাপার করা হয়েছে। এর আগে যেদিন এই পদ্মা সেতু যান উন্মুক্ত করা হয়েছিল 2022 সালের 26 জুন, তখন কিন্তু প্রথম রেকর্ডটি ছিল 51,316টি যান পারাপার। আর সর্বোচ্চ টোল আদায় রেকর্ড হয়েছিল গেল বছরের এরকম ঈদে ঘরমুখো মানুষের চাপ ছিল 2024 সালের 9 এপ্রিল। তখন কিন্তু 4,99,94,700 টাকা টোল আদায় হয়েছিল। এবং আজকেও কিন্তু এই যানবাহনের চাপের কারণে এই একটি অস্থায়ী টোল বুথ খোলা হয়েছে এবং মা প্রান্ত দিয়ে এখন 9টি বুথের টোল আদায় করা হচ্ছে এবং জাজিরা প্রান্ত দিয়ে কিন্তু স্থায়ীভাবে 9টি টোল বুথ রয়েছে, সেখানেও যে টোল আদায় করা হচ্ছে। এবং এখানে কিন্তু শুধু সড়ক পথেই নয়, ট্রেন পথেও কিন্তু ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ছুটছে এবং পদ্মা সেতুর নিচ দিয়ে কিন্তু খুব দ্রুত গতির ট্রেন যাচ্ছে। যেটি আকর্ষণ হচ্ছে যে রাজধানী ঢাকা থেকে মাত্র 3.5 ঘন্টায় খুলনা বা বেনাপোল পৌঁছাতে পারছে। তাই যাত্রীরা অনেকে কিন্তু ট্রেনে করে যাচ্ছেন বাড়িতে, তবে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এবং এখানকার যে পদ্মা সেতুর টোল প্লাজার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে গাড়ির যে চাপ, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলানোর জন্য তাদের কিন্তু নানা রকম পরিকল্পনা অংশ হিসাবে তারা এই কাজগুলো করছেন। এবং এখানে কিন্তু যে অস্থায়ী ভাবে তারা চিকিৎসা ক্যাম্প খুলেছেন, টহল টিম রেখেছেন। এখানে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সেনাবাহিনী সহ অনেকগুলো টহল টিম কিন্তু রয়েছে, যে রাস্তায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, ঘরমুখো মানুষ যেন কোনো বিড়ম্বনা না পড়ে, সে ব্যাপারে কিন্তু তৎপরতা চলছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া থেকে পদ্মা সেতু দিয়ে যে ঈদ যাত্রা তার সবশেষ। আমরা চলে যাব টাঙ্গাইলের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী কাদির তালুকদার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট বিরাজ করছে, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে মানুষজন রয়েছে তারা আসলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে তারা সব সময় তারা বাড়ি যায় এবং ঈদের সময় আসলে আসলে প্রত্যেকটি মানুষই এই রাস্তা ব্যবহার করে থাকে। ফলে অন্যান্য বছর যেভাবে যানজট দেখেছি এবছরও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গত 2 দিন যাবত যে তীব্র যানজট শুরু হয়েছে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা গতকালকে দেখিয়েছিলাম যে গতকাল ভোর থেকে সারা রাত একটানা একটু যানজটে করতে হয়েছে উত্তরবঙ্গের মানুষের। আজকেও ভোর থেকেই শুরু হয়েছে উত্তরবঙ্গগামী যারা মানুষজন রয়েছেন, যেসব যানবাহনগুলো রয়েছেন তারা কিন্তু অনেকটা যানজটের কবলে পড়েছেন। তবে কিছু কিছু সময় ধরে গাড়ি চলাচল করছে এবং বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখেছি যে যানজটে পড়ে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আসলে যে যার মতো করে বাড়ি ফিরছে, কেউ ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছে, আবার অনেকেই কিন্তু খোলা ডাকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু বাড়ি ফিরছে, আবার অনেকেই মোটর সাইকেলে করে তারা কিন্তু বাড়ি ফেরার চেষ্টা করছে। তো আমরা এখানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আসলে গতকালকেও গার্মেন্ট ছুটি হয়েছে, তার আগের দিনও গার্মেন্ট ছুটি হয়েছে, যেই কারণে আসলে এদিকে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে এবং এর সাথে যে পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো চলাচল করার কারণে রোজার ঈদের চাইতেও কুরবানির ঈদে যানবাহনের পরিমাণ বেশি থাকে। ফলে এখানে যানবাহনের বেশি থাকার কারণ এবং যে মহাসড়ক রয়েছে, মহাসড়কে বেশ কয়েকটি জায়গায় ছোটখাটো
দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারণেই এই যানজটগুলো শুরু হয়েছে এবং যানজট বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের আশেকপুর পর্যন্ত প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে এই যানজট আমরা দেখতে পেয়েছি এবং যতই বেলা বাড়ছে ততই কিন্তু যানজটের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে, যানবাহন বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে সাথে এই যানজটগুলো তৈরি হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। ঈদে ঘরমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম টাঙ্গাইলে, এর আগে ছিলাম মুন্সিগঞ্জে এবং সদরঘাট থেকে জানাচ্ছিলেন মেঘ।